বাথরুমের কাজের সময় অনেক কাজই আছে যেগুলো আমরা সঠিক নিয়ম এবং সঠিক মাপ না জানার কারণে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। যেমন আপনার বাথরুমে কমেডের পাশে যখন আমরা বদনার লাইন করি বা স্প্রের লাইনটা করি তখন দেখা গেছে একটু মাপের এদিক সেদিক হওয়ার কারণে বসতে অসুবিধা হয়, পায়ে লাগে, হাঁটুতে লাগে। আবার অনেক সময় পাশাপাশি আমরা যখন দুইটা টেপের লাইন করি, যেরকম গরম পানি এবং ঠান্ডা পানির লাইন, এগুলোর মাপ সঠিক পরিমাণ না হওয়াতে ট্যাপগুলা একটু দেখতে বিশ্রী দেখায় এবং অনেক ধরনের ট্যাপ আছে যারা যে ট্যাপগুলো নাকি ডাবল মিক্সার ট্যাপ বলে থাকে, এগুলো ফিটিং হয় না। তো সবগুলোরই একটা সঠিক মাপ জানা থাকলে আর এই সমস্যাগুলো হবে না। গরম পানির লাইন যখন আমরা করি, দুইটা ট্যাপ পাশাপাশি ফিটিং করার জন্য সঠিক স্পেসটা দিতে হবে, আর স্পেসটা অবশ্যই জানা থাকতে হবে। আর এই স্পেসটা আমরা প্রথমত গ্রুপ কাটার সময় দুইটা পাইপের দূরত্ব যদি আমরা 4 ইঞ্চি করে দেই, তাইলে গিয়া শেষ পর্যন্ত এটা 6 ইঞ্চি টিকবে। আর ফ্লোর থেকে উচ্চতাটা আমরা পাইপের যে বদনার লাইনের কথাটা বললাম, এটা যদি আমরা 18 থেকে 19-এর মধ্যে রাখি, তাহলে বদনা এবং পুশ শাওয়ারের লাইনটা সঠিক স্থানে থাকবে এবং কোনো ধরনের আর অসুবিধা হবে না। বদনা যত বড় হোক আর ছোট হোক, আমাদের কাজের সুবিধার্থে কোনো অসুবিধা হবে না। আর আমাদের যে বদনার লাইনটার দূরত্ব আমরা সাধারণত 33 ইঞ্চি দিয়ে থাকি, কারণ হলো আমাদের কমেরটা দেই 35 ইঞ্চি বড়, কমেরের ডালাইটা। আর আমাদের বালতির যে লাইনটা আমরা সাধারণত 30 থেকে 32-এর মধ্যে রাখি, সর্বনিম্ন 30 আর 32। আর এই পাইপের মধ্যে যে আমরা তিনটা লাইন করি, একটা হলো বালতি, একটা হলো ঝর্ণাটা আমরা 41 ইঞ্চিতে রাখি, ঝর্ণার চাবিটা। আর 7 থেকে 4 ইঞ্চিতেই ঝর্ণার পয়েন্টটা। তো এভাবে দিলে প্রত্যেকটা মাপ যখন ঠিক থাকে, বাথরুমের সৌন্দর্য বাড়ে।